সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ পরশ পাথরে। খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছ জয় গান জীবনে। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ পরশ পাথরে। খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছ জয় গান জীবনে। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তামলাউল মিজাদ, আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহার্দব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ যদি বলি তো নেকি আছে না গুনাহ আছে? আপনারা বাঙালি না বিহারি গো? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো, সকলেই পড়বো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি। অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি আপনাদের ভালোবাসার টানে, আপনাদের ডাকে। আমাকে দেখতে মেম্বার বা প্রধান কিছুই লাগছে না, লাগছে কি? যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাপও পারবে না। তবে যারা রাস্তায় ঘুরছেন যদি এসে বসেন, কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ। কেসা কাহিনী শুনিয়ে আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাবো না। যারা রাস্তায় ঘুরছেন ভাই বলে সম্বোধন করছে, অনুরোধ করছে, বলছি আসুন বসুন, আপনার উপকার হবে, আমি একান্ত আশাবাদী। কেমন আছেন আপনারা? ওদিক থেকে, পেছন দিক থেকে এবার কেমন আছেন আপনারা? সত্যি ভালো আছেন? বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখছি, বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক যার নাম নেতানিয়াহু, পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অসংখ্য বোমা এবং মিসাইল ছুড়ে অসংখ্য বাড়িঘর ভেঙে চোরমার করে দিচ্ছে। অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের, নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলের প্রাণ কেড়ে দিচ্ছে। খবর আছে না আপনাদের কাছে? আমার বন্ধুরা, আপনার স্ত্রীর চিন্তাভাবনা আপনার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তাভাবনা তাদের সন্তানদের নিয়ে সম্পূর্ণ আলাদা।
আমাদের মায়েরা চিন্তা ভাবনা করছে আমার সন্তান সকালবেলা খাবে কি, দুপুরবেলা খাবে কি, রাত্রে নিশ্চয়ই একটা কিছু হয়ে যাবে, না খেয়ে থাকবে না। কিন্তু সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ঝুলছে, আদোছাড়া হাতটা আর পাটা সন্তানকে সাথে দিয়ে মা হাসপাতালের বেডে। সন্তান বাপনে আর মা রে করে চিৎকার করে কাঁদছে। মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আদোছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। এ দৃশ্য দেখার পরেও, এ দৃশ্য শোনার পরেও মানুষ ভালো থাকে কেমন করে আমার বুঝে আসে না। এজন্য বলতে যাচ্ছি শুধুমাত্র ফিলিস্তিনের গাজা উপত্যকা নয়, আজকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে মুসলমানদের এক প্রকার নিধন চলছে না। আমরা কিছুদিন আগে দেখলাম ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সাম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। তবে একটা কথা বিশ্বাস করে রাখুন, অন্যায়ভাবে আপনি যদি কারো মার কল খারি করেন, আল্লাহ আপনার মার কল খারি করবে। অন্যায়ভাবে কারো স্ত্রীকে যদি আপনি বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। অন্যায়ভাবে কারো সন্তানকে যদি আপনি এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এটা আল্লাহর বিচার। এজন্য বলতে যাচ্ছি, কোনো নেতার প্রয়োজনায় পা দেবেন না। সরকারের কাছে একটা জোরালো, আমাদের পক্ষ থেকে আমরা একটা জোরালো দাবি জানাচ্ছি বর্তমান ভারত সরকারের কাছে। সেটা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি মসজিদ সার্ভে হওয়ার প্রয়োজন আপনারা মনে করেন, তাহলে মন্দির সার্ভে হওয়ার প্রয়োজন আছে না নেই? সবাই বলুন, আছে না নেই? কিন্তু শুধুমাত্র মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছেন কেন? যেখানে সেখানে মসজিদ সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সাথে সাথেই আপনারা কিছুক্ষণের মধ্যে বোল্ডোজার লাগিয়ে দিচ্ছেন। ক্ষমতা চিরদিন পৃথিবীর বুকে থাকে না, থাকে? ক্ষমতা চিরদিন পৃথিবীর বুকে কারো কাছে থাকে আর থাকতেও পারে না। আমরা বলতে চাচ্ছি ভারতবর্ষের সরকারকে, যদি ভারতবর্ষের সরকারি সম্পত্তির উপরেই কোনো মসজিদ দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা ভেঙে ফেলুন। সরকারের সহযোগিতা করার জন্য আমরা আছি। তবে আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাচ্ছি। সরকারের কাছে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, আপনি নিরপেক্ষ তদন্ত করুন। সরকারি সম্পত্তির উপরে যদি কোনো মন্দির দাঁড়িয়ে থাকে, তাহলে সেটাও ভাঙার প্রয়োজন আছে। আপনারা কি মনে করছেন? কিন্তু আমার তো মনে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আপনারা মন্দিরগুলো দাঁড়িয়ে দেখছেন আছে, শতাংশের নিরিখে 95টা মন্দির সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন না? কিন্তু এখানে তাদের কোনো সৎ সাহস নেই। বন্ধু আমার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, সজাগ হন, সচেতন হন। যেমন করে হোক খেটে খুঁটে মানুষের কাছে চেয়ে হলেও আপনার বাচ্চাটাকে লেখাপড়া শেখান। কারণ একটা জাতির অধঃপতনের জন্য এতটুকুই যথেষ্ট, সে জাতি নিজের যদি শিক্ষা অর্জন না করতে পারে। এজন্য শিক্ষার সঙ্গে সুশিক্ষিত করে তোলার চেষ্টা করুন, কারণ সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না, তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনাকে একটা দেখাবো, আপনার স্ত্রী আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দরজাটার সামনে, আর আপনি সাইকেলে চেপে কোথাও হয়তো কাজ করার জন্য যাচ্ছেন। ঠিক সেই সময় কিছুটা দূরে গিয়েছেন, তখন আপনার 6 মাসের বাচ্চাটাকে আপনার স্ত্রী শেখাচ্ছে, দেখ বেটা তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। আমাদের মায়েরা শেখায় না? আচ্ছা আপনারা বলুন, সালাম দিলে গুনাহ হবে না কি হবে? সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য জোরালো আবেদন করছি আপনাদেরকে, আপনারা টাটা বাইয়ের পরিবর্তে সালাম দেওয়ার শিক্ষা গ্রহণ করুন আপনার সন্তানকে। পরক্ষণে বলতে যাচ্ছি, সব শিক্ষা মানুষের জন্য যে উপকারী নয়। আপনার 8 বছরের বাচ্চাটা সকালবেলা যখন টিউশনে যাচ্ছে, সাইকেলে চেপেছে, কিছুটা দূরে গিয়েছে, সামনে ছিল একটা ইট, সামনের চাকাটা ইটটা লেগে মুখ থুবড়ে পড়ে গেছে। পেছনে আমার বাচ্চাটা ছিল, ও আপনার বাচ্চা সাইকেলে লেগে দুজনে পড়ে গেছে আর কি। তো আপনার বাচ্চা সাইকেল থেকে নেমে ওই ইটটার কাছে গিয়ে তখন ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? আর আমার বাচ্চা ইটটাকে দেখে বলছে ধুলোবালি ঝাড়তে ঝাড়তে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কোন শিক্ষা দেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে সব শিক্ষা মানুষের জন্য উপকারী
নয়, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। ভাই বন্ধু আমার, আজকে আপনাদেরকে সেজন্য শোনাতে যাচ্ছি বর্তমান ভারতবর্ষের যা করুণ অবস্থা। আজকে মুসলমানদের ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। আমি কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, সর্বরকমের স্বাধীনতা আমার সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু আমার সেই স্বাধীনতাও আজকে হস্তক্ষেপ করা হচ্ছে। বলতে যাচ্ছি আপনাদেরকে, আজকে নারীর অধিকার, সম্মান এবং মর্যাদা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করব। ভারত সরকার ঘোষণা করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। আমাদের পশ্চিমবাংলা সরকার ঘোষণা করেছেন রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, বিশেষ করে নারীদেরকে একটু শিক্ষিত করে তোলার জন্যে। কিন্তু বর্তমান ভারতবর্ষের নেতা এবং মন্ত্রীরা নারীদের সম্মানের উচ্চ শিখরে পৌঁছাতে পারেনি। এরা মুখে বলেছে কিন্তু কাজে পরিণত করতে পারে না। যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে ইসলামের নামে অপবাদ লাগানো হয় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আপনারা বিশ্বাস করেন ইসলাম নারীকে ঠকিয়েছে? আমার বন্ধুরা, আমি তো মনে করে সারা পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান আর মর্যাদা ছিল না, নারীদেরকে যখন হাটে বাজারে বিক্রি করা হতো, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে নারীদের সম্মান তিনি উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন এবং তিনি ঘোষণাও করেছেন মায়ের পায়ের নিচে জান্নাত।